तव कथामृतम् तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গ্রন্থ দরবেশ দর্শন তৃতীয় অধ্যায়। প্রসঙ্গ নাম, পত্রাংশ সংখ্যা 46। মন অন্যদিকে যায়, তাহার উপায় নিত্য নিয়মিতভাবে সাধন করিতে বসার দৃঢ়তা থাকা। উহা থাকিলে মন প্রথম প্রথম অন্যদিকে গেলেও ক্ষতি হয় না, তৎপরে স্থির হয়। মন লইয়া এত মাথা ঘামাও কেন? শ্বাসে প্রশ্বাসে নাম হওয়াই আসল উদ্দেশ্য। মূর্তি ধ্যানে উহার বিন্দুমাত্র বাধা হইলে ধ্যান ছাড়িয়া দাও। ধ্যান পরে আপনা হইতেই আসিবে। নাম তোমার মন করে, জিহ্বা বা মুখ নহে। মনের যে কোনো চিন্তা কখনো বাহ্যিক কথার মতো সহজে হৃদয়গ্রাহী হয় না, অবশ্য প্রথম অবস্থায়। কাজেই নাম তোমার অস্পষ্ট মনে হয়। মনে মনে পরিপূর্ণ চিন্তা করা নাম নাম করা। বাহিরের জিহ্বার মতো মন উহা স্পষ্ট উচ্চারণ করিয়া চলিবে, ইহা ভুল আশা। হয়তো কিছুই বুঝিলে না। সাক্ষাৎ আলাপ ব্যতীত চিঠিতে ইহা পূর্ণভাবে বুঝানো যায় না। ভগবান হাত ধরিয়াই নিতেছেন এবং নিবেন, কিন্তু তোমার নির্দেশিত পন্থায় নহে। তাহার পন্থা স্বতন্ত্র। পত্রাংশ সংখ্যা 47। নাম করিতে শ্বাস লম্বা করিবে কেন? নাম তো তোমার জিহ্বা, ওষ্ঠ বা মুখ অথবা অন্য কোনো ইন্দ্রিয় করে না। নাম করে সমস্ত ইন্দ্রিয়ের রাজা মন। মন বায়ু অপেক্ষা বহুগুণ দ্রুতগামী। তোমার মন 1 মিনিটের মধ্যে তোমার সমস্ত চেনা রাস্তা দেখিতে দেখিতে একেবারে নিজেদের বাড়ির ঘাটে চলিয়া যাইতে পারে। একটা কেন, এরূপ 3টা নাম তোমার মন একটা শ্বাসে প্রশ্বাসে ভাবিয়া লইতে পারে। একটু সতর্ক হইয়া অভ্যাস করিলেই ঠিক স্বাভাবিক শ্বাসে প্রশ্বাসে নাম বসিয়া যাইবে। স্বাভাবিক শ্বাসে প্রশ্বাসে নামকে খাঁচে খাঁচে দৃঢ়ভাবে মিলাইয়া দিবার যে চেষ্টা, উহারই নাম সাধন। কতকগুলি নাম মনে মনে রিপিট করিয়া যাওয়া সাধন নয়। পত্রাংশ সংখ্যা 48। ঠিকই বলিয়াছ। মনঃসংযোগ থাকিলে শ্বাস প্রশ্বাস অপেক্ষা নাম বড় মনে হইবে না। যেদিন শ্বাসে প্রশ্বাসে নামটি ঠিক মতো খাপে খাপে মিলিয়া যাইবে, সেই দিন হইতেই আর নাম ও শ্বাস সম্বন্ধে সতর্ক থাকিতে হইবে না। নাম করা সাধন নয়, নামের সঙ্গে শ্বাস প্রশ্বাসকে ঠিক মতো মিলাইতে যে চেষ্টা ও উদ্যম, তাহারই নাম সাধন করা। নামের সংখ্যার বেশি কমের উপর কিছু নির্ভর করে না। সর্বদা সতর্ক থাকিবে, যাহাতে শ্বাস প্রশ্বাস ও নাম দুইজনের বেশ খাতির হয়। পত্রাংশ সংখ্যা 49। কেহ যদি নাম ভুলিয়া যায়, তবে সে লেখাপড়া না জানিলে তাহাকে অবশ্যই আমার কাছে উপস্থিত হইতে হইবে। যাহারা লেখাপড়া জানে, তাহাদের নাম লিখিয়া পাঠাইলেই সমস্ত সংশয় দূর হইয়া যায়।
কিন্তু যে লেখাপড়া জানে না, অন্যের নিকট হইতে সে যদি নাম শুনিয়া লয়, তবে তাহার দ্বারা তাহার কোনোই ফল হইবে না। কেবল কয়টা অক্ষর তোমাদের নাম নহে, যে অপর কেহ তাহা মনে করাইয়া দিবে। ওই অক্ষর কয়টি জড়াইয়া যে শক্তি রহিয়াছে, সেই শক্তিই আসল কথা। অপরের মুখ হইতে অক্ষর কয়টা শুনিলে শক্তি খর্ব হইয়া যাইবার সম্ভাবনা। এমতাবস্থায় কুঞ্জর স্ত্রীর আমার নিকট উপস্থিত না হইলে আর এই নাম পাইবার কোনোই উপায় নাই। কাশীতে যদি আসিতে না পারে, তবে গরমের দিনে আমি যখন কলিকাতা যাইব, সে সময় অন্তত কলিকাতা আসিলেও নাম জানিয়া যাইতে পারে। ইহা ছাড়া আর কোনো উপায় দেখি না। পত্রাংশ সংখ্যা 50। একমাত্র নামই আশ্রয়। অনন্য মনে নামের আশ্রয় গ্রহণ করো। নাম সর্বসিদ্ধিদায়ক। নামকে দৃঢ় প্রাণে বিশ্বাস করো। নামকে ধরিয়া থাকিলে কখনো কোনো অশান্তি, অভাব বা ঝঞ্ঝাট তোমাকে উদ্বেগ দিতে পারিবে না। পত্রাংশ সংখ্যা 51। শ্বাসের সঙ্গে নাম মিলিয়া গেলে শ্বাস কখনো দীর্ঘ বা হ্রস্ব মনে হয় না। উহা না মেলা পর্যন্তই যত গোল। এই জন্যই প্রত্যহ অভ্যাসের প্রয়োজন। নাম অভ্যাস করো, সবই আপনা হইতে হইয়া যাইবে। পত্রাংশ সংখ্যা 52। তোমার সকল ব্যাধির একমাত্র ঔষধ পরিত্রাণে পড়িয়া অবিশ্রান্ত কেবল নাম করা। যে নাম করিতে চেষ্টা না করে, নাম হোক না হোক, বিশ্বাস থাক কি না থাক, পাগলের মতো যা তা না ভাবিয়া কেবল নামেরই দিকে লক্ষ্য রাখিতে চেষ্টা না করে, তাহার প্রতি কোনো প্রকারেই আমার প্রীতি থাকা সম্ভব নয়। চিঠিতে যতই বক্তৃতা দাও, সব বিফল। নাম করিবার জন্য দেহপাত করিতেও তুমি প্রস্তুত আছো, ইহা না দেখা পর্যন্ত আমাকে চিঠি লিখিয়া বা কাছে আসিয়া বিন্দুমাত্র আকর্ষণ করিতে পারিবে না। নাম করিতে অবিশ্রান্ত চেষ্টা করো। পত্রাংশ সংখ্যা 53। যে প্রত্যহ নিয়মিত সময়ে বসিয়া অল্প সময়ের জন্য নাম করে, নামে সে আপনা হইতেই রস পাইবে। সেজন্য বিশিষ্ট কোনো কৃপা আবশ্যক হয় না। কিছুকাল ঐরূপ নিয়মিত বসিয়াও যদি রস না পাওয়া যায়, তবে বুঝিতে হইবে হয় নাম ভুল হইতেছে, অথবা নাম করিবার প্রণালীর ভুল হইতেছে। নামে রস পাইলে নামে রতি হইবে, রতি হইতে আসক্তি, এবং নামে আসক্তি হইলে ধীরে ধীরে মন স্থির হইয়া যাইবে। এজন্য ঘণ্টায় ঘণ্টায় কৃপার আবশ্যক হয় না। আমি আহাম্মক নহি। হাতে জল খাইয়া পরে জাতির খবর লই না, পূর্বেই লইয়া থাকি। কাহারও প্রকৃতি পূর্বে না জানিয়া কখনো সাধন দেই না। এ বিষয়ে আমাকে আহাম্মক স্থির করা তোমার ভুল হইয়াছে। পত্রাংশ সংখ্যা 54। তোমাকে নিয়ম মতো বসিয়া আমি নাম করিতেই বলিয়াছি। মন স্থির করিয়া নাম করিবে, এমন কথা কখনো বলি নাই। তথাপি যে মন স্থির হইল না বলিয়া একঘটি কাঁদিয়াছ, তোমার ওই বই পড়া মুখস্থ সংস্কারের জবাব দেওয়া বিফল। মন স্থির করিয়া নাম করিতে হইবে, ইহা প্রলাপ বাক্য। নাম করিতে করিতে জোর করিয়া সম্পূর্ণ অনিচ্ছায় নিয়ম মতো বসিতে বসিতে মন স্থির হইবে, ইহাই সাচা কথা। পত্রাংশ সংখ্যা 55। আহারের সংস্থান হইয়াছে
এখন নির্বিরোধে নাম করিয়া শান্তি লাভ করো, ইহাই ইচ্ছা করি। যদি না পারো, আপন কর্মভোগ মনে করিয়া ভোগ করো। নামই সর্বব্যাধির একমাত্র ঔষধ। পত্রাংশ সংখ্যা 56। নাম করিতে করিতে যে অবস্থা সতই ভিতরে ফুটিয়া ওঠে, উহাই স্বাভাবিক অবস্থা। পত্রাংশ সংখ্যা 57। নাম উচ্চারণ করিয়া ফেলার জন্য এখন আর হায় হায় করিয়া কোনো লাভ নাই। যা হইবার হইয়া গিয়াছে, ভবিষ্যতের জন্য সাবধান হইও। পত্রাংশ সংখ্যা 58। নামের শুষ্কতা সময় সময় আসিবেই, সেজন্য ঘাবড়াইবার কিছু নাই। কখনো আনন্দ পাইবে, কখনো ভিতর জ্বলিয়া যাইবে। রাস্তা চলিতে চলিতে মানুষের দুই দিকেই যে কেবল ফুলের বাগান থাকিবে, এমন আশা তুমি করিতে পারো না। চলা রাস্তার পাশে পায়খানা, পগার, খানাডোবা, সুন্দর বাড়ি ও মনোরম বাগান সবই আছে। সমস্তই ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে পার হইয়া যাইতে হইবে। তুমি যে এতদিনেও অভ্যাস দোষের হাত আড়াইয়া যথার্থ মানুষ হইতে পারো নাই, সে দোষ তোমার নহে, আমার। এজন্য আমি তোমার নিকট বড়ই লজ্জিত। আশা করি আমার এই অক্ষমতা ক্ষমা করিবে। তুমি যদি মানুষ না হইতে পারো, তবে আমার পক্ষে উহা মৃত্যুতুল্য হইবে। ইহা জানিয়া যাহা ভালো বুঝো করিও। পত্রাংশ সংখ্যা 59। প্রশ্বাস কোথায় হ্রস্ব বা দীর্ঘ হইয়াছে, তাহা প্রথমে জানার চেষ্টা না করিলেও চলিবে। প্রথমে কোনো শ্বাস প্রশ্বাসের ডিউরেশন অনুসারে নামটি দ্রুত বা ধীর করিয়া দাও। এইরূপ করিতে করিতে হঠাৎ একসময় নামের মাত্রা ও শ্বাস প্রশ্বাসের হ্রস্ব দীর্ঘ আপনা হইতে মিলিয়া এক হইয়া যাইবে। নিজেকে এজন্য বেগ পাইতে হইবে না। পত্রাংশ সংখ্যা 60। তোমার ব্যারামটা কি সঠিক বুঝিতে পারিলাম না। আগেই এতটা হতাশা ও অস্থিরতা অস্বাভাবিক মনে হয়। সর্বাগ্রে কলিকাতা গিয়া ভালো ডাক্তার দ্বারা বা মেডিকেল কলেজে পরীক্ষা করাইয়া জানিয়া লও কি ব্যাধি। আগে তো ব্যারামটা জানা আবশ্যক, পরে চিকিৎসার কথা ভাবিও। নামের সঙ্গে তোমার যথার্থই বড় একটা সম্পর্ক দেখিতেছি না, কিন্তু সেজন্য ভাবনার কিছু দেখি না। নাম এমনই মহা শক্তিশালী যে তোমার ন্যায় দুর্বিনীত মূঢ় ব্যক্তিকেও তাহার পায়ের নিচে লইয়া যাইতে সক্ষম। রোগ, শোক, দুঃখ, দারিদ্র্য, অপমান ইত্যাদি শ্রীনামের অনেক অস্ত্র আছে। কোনটা কোন সময়ে কাহার উপর প্রয়োগ করিবেন তাহা আমাদের অজ্ঞাত। নাম সর্বাত্ম স্নপনম। নামে যাহার আত্মা নিত্য স্নান করেন, তিনি ধন্য। পত্রাংশ সংখ্যা 61। তোমার পত্নী লেখাপড়া না যদি জানে, তবে আমার কাছে নিয়ে আসা ছাড়া নাম মনে করিবার কোনো সহজ উপায় নাই। একটা নিয়ম আছে, বড় কঠিন। তোমার স্ত্রী তাহা পারিবে বলিয়া মনে হয় না। নামের দুই একটি অক্ষর বা শব্দ নিশ্চয়ই মনে আছে। তোমার স্ত্রী যদি একান্তে ঘরে দরজা দিয়া আসনে বসিয়া
প্রত্যহ 2 ঘণ্টা চোখ বুজিয়া স্থির মনে ওই অক্ষর কয়টি যাহা মনে আছে তাহাই জপ করে এবং গুরুমূর্তি ধ্যান করে, তবে 5-7 দিনের মধ্যেই নাম মনে হইবে। বসিবার কালে সে ঘরে কেহ থাকা চলিবে না, কেহ থাকিলে চলিবে না। স্থির হইয়া গুরুমূর্তি ধ্যান করিতে হইবে, অন্য কোনো উপায় নাই। যে তাহাকে নাম বলিতে চাইবে তাহারই অপকার হইবে। প্রত্যহ নিয়মিত বসিও। পত্রাংশ সংখ্যা 62। সাধনের কথা ছাড়িয়া দাও। সাধন কখনো প্রাণপণে করো নাই, আর করিবেও না। 2 বার আশ্রমে যাও লিখিয়াছ, কিন্তু বাবা স্নানের সময় 1 বার ব্যতীত আমি তো তোমাকে আশ্রমে বড় একটা দেখিতে পাই না। প্রাণপণে নামকে ভালোবাসিতে হইবে। প্রত্যহ আসনে বসিয়া 24 ঘণ্টার মধ্যে অন্তত 1 ঘণ্টা নামের জন্য চেষ্টা করিতে হইবে। তবে যদি নামের কৃপা হয়। যাহাকে তুমি ভালোবাসিতে পারো নাই, সে তোমাকে ভালোবাসিবে কেন? তোমাদের কথা ভাবিয়া প্রাণে বড় দুঃখ হয়। আমার বুক চেরা ধন তোমাদের বিলাইয়া দিলাম, কিন্তু তোমরা একবার পরখ করিয়া দেখিলে না আমি কি দিলাম বা ফাঁকি দিলাম কিনা। ঠাকুর তোমাদের সুবুদ্ধি দিন। পত্রাংশ সংখ্যা 63। কোনরূপ লক্ষ্য না করিয়া নির্ভয়ে মনের আনন্দে প্রাণায়াম করিয়া যাও। সাত্ত্বিক আহার করিলে ঘুম কমিয়া যায়। শেষ রাত্রে উঠিয়া প্রথম কিছুদিন সাধন করিতে না বসিয়া কেবল হাঁটিয়া বেড়াইতে হয়। নতুবা সাধন করিতে চোখ বুজিলেই ঘুম পাইবে। ওই হাঁটিয়া হাঁটিয়া বেড়াইলে যখন জাগাটা স্বাভাবিক হইয়া যাইবে, তখন বসিয়া সাধন করা যাইবে। স্ত্রী রমণ করিবার সময়ও শ্বাসে প্রশ্বাসে নাম করিবে। পত্রাংশ সংখ্যা 64। তোমার শ্বাস প্রশ্বাস সম্বন্ধে দ্বিতীয় কোনো ব্যক্তির অর্থাৎ আমারও কোনো হুকুম চালানো স্বাভাবিক নহে। এ সাধন হুকুমে অন্ধের মতো চলার সাধন নয়, ধীরে ধীরে স্বাভাবিকতা ফুটিয়া উঠিবার সাধন। একটা দিন সম্পূর্ণরূপে নাম করা ছাড়িয়া দিয়া কেবল নিজের শ্বাস ও প্রশ্বাসকে লক্ষ্য করিতে থাকো। লক্ষ্য করিতে করিতে কিছু বেশি সময় লক্ষ্য করিলেই শ্বাস উঠিতে তোমার কতটুকু সময় লাগে তাহার মোটামুটি একটা ধারণা হইবে। শ্বাস প্রশ্বাস ছাড়িয়া দিলে আরো বেশিবার নাম আওড়ানো যায়। কয়বার নাম হইল, ইহার কোনো মাতবরি থাকিলে 1000-10,000 বার সংখ্যা রাখিয়া তোমাদিগকে নাম করিতে বলিতাম, কিন্তু তাহা নয়। এ সাধন তত সহজ নয়। নাম কয়বার হইল তাহা ধর্তব্য নহে, ঠিক শ্বাসে প্রশ্বাসে নাম মিলিয়া গেল কি না তাহাই প্রধান কথা। শ্বাসে প্রশ্বাসে মিলিয়া গিয়া একটি নাম হইলে উহা অপরভাবে 100টি নাম হইবার সমান। নামের অর্থ জানা অনাবশ্যক। সাধনের সময় মাত্র একবার বলিয়া দেওয়া হয়। উহা এমন কিছু আবশ্যক নয় যাহা চিঠি লিখিয়া জানাইতে হইবে। সাক্ষাৎ মতো প্রশ্ন করিলে বলিয়া দেওয়া হইবে। পত্রাংশ সংখ্যা 65। তোমার মায়ের নামটি এই সঙ্গে একখানি পৃথক কাগজে লিখিয়া পাঠাইলাম, ইহা তাহাকে দেখাইবে। তাহার দেখা হইয়া গেলে কাগজখানি টুকরো টুকরো করিয়া ছিঁড়িয়া সম্ভব হইলে জলে নহিলে আবর্জনা স্থলে ফেলিয়া দিবে।
পত্রাংশ সংখ্যা 66। ঠাকুর ঘরে যে কোনো দেবমূর্তি থাকুক না কেন, উহা নিজের ইষ্টমন্ত্রে পূজা করিতে হয়। গুরুর সামনে অন্য দেবতা পূজা করিতে নাই। ইহার অর্থ কোনো দেবতাকেই স্বতন্ত্র মন্ত্রে অর্চনা করিবে না। নিজ ইষ্টমন্ত্রে পূজা করিলে সেই সেই দেবতা ও তাহাদের মধ্য দিয়া নিজ ইষ্টদেব তৃপ্ত হইবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় দরবেশ, জয় গোসাই, প্রণাম।